সকল মাজার রাস্তার পাশে কেন জানেন? যদি ঘরের ভিতরে কোনায় চিপায় চাপায় জঙ্গলের ভিতরে মাজার থাকে তাহলে কেউ দেখতেও যাবে না, টাকা পয়সাও দিবে না। এই জন্য এই সমস্ত ভণ্ডরা রাস্তার পাশে মাজার দেয় যাতে ব্যবসা ভালো হয়, ব্যবসার জন্য মানুষকে প্রতারণা করে দিন থেকে বিমুখ করে। এই সমস্ত ভণ্ডদের আস্থানা বাংলার জমিনে থাকবে না। বলে হুজুর ব্যবসা তো ভালো চলছে। আমি বললাম মানে বুঝলাম না। সব মাজার কেবল রাস্তার পাশে, রাস্তার পাশে। আমি বললাম ভাই ভুল করেছ, মাজারগুলো রাস্তার পাশে নয়, রাস্তাগুলো মাজারের পাশে গিয়েছে। বলে হুজুর বুঝলাম না। আমি বলি চলো তো গাউসুল আজম মাইজবান্ডারের মাজার যে আসে 100 বছর আগে এইখানে কি এত সুন্দর হাইওয়ে রোড তোমরা দেখেছ? দেখো নাই। এইখানে যখন মাজার ছিল তখন মানুষ হাঁটতে হাঁটতে 10 জন করে জিয়ারত করার জন্য আসতো। আস্তে আস্তে করে ঘাসগুলা সরে গিয়েছে। চিন্তা করলো না আমরা 15 জন মিলে যাব, একটা হাইস ভাড়া করতে হবে। হাইস গাড়ি চলতে চলতে আরেকটু মোটা রাস্তা হয়ে গিয়েছে। বললো না হাইস ন, আমরা ঢাকা কেরানীগঞ্জ থেকে আসবো, সৈয়দপুর থেকে আসবো, আমাদেরকে বলবো গ্রিনল্যান্ড এসি বাস করে আসতে হবে। এসি বাস চলতে চলতে এটার সোলিং রাস্তা হয়েছে। এরপরে হাইওয়ে রোড হতে হতে এখন বিশ্ব রোড হয়ে গিয়েছে। মনে রেখা আল্লাহর ওলিরা বিশ্ব রোডের পাশে শোয় না, আল্লাহর ওলিরা যেখানে শোয় এইখানে এক একটা বিশ্ব রোড রাজপথ হয়ে যায়। কথা বলা ঠিক কিনা?